হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, একটু বেরোনোর আছে, অনেক দিন তো হলো বাড়িতে বসে থাকা, তো এবার একটু না হয় যাওয়াই যাক বাইরে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমার বাড়ি থেকে কিন্তু স্টেশন খুবই কাছে, কিন্তু লাগেজ ব্যাগের চাকাটা অনেক সময় টেনে টেনে নিয়ে যাওয়ার ফলে খারাপ হয়ে যায়, সেজন্য কিন্তু টোটো করেছিলাম। এখন দেখো আমরা কিন্তু চলে এসেছি নলহাটি স্টেশনে, আর এটা কিন্তু 1B, অনেকটা দূরে যেতে হয়। এই স্টেশনটা অনেকটা দূরে স্টেশন থেকে, মানে আমার বাড়ির স্টেশন থেকে অনেকটাই দূরে পড়ে, সেজন্যও কিন্তু আমরা টোটো করেছিলাম। তো আমাদের কিন্তু ট্রেন চলে এসেছে গণদেবতা করে আমরা যাব হচ্ছে ব্যান্ডেল পর্যন্ত। ব্যান্ডেল থেকে আবার আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে, তোমাদেরকে সবটাই বলবো। তার আগে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো। আর দেখো আমাদের B2-তে সিট ছিল, টিকিট কনফার্ম হয়েছিল, তো আমরা এখন আমাদের সিট খুঁজছি। আর এইসব কাজগুলো না আমার হাজব্যান্ডই করে, আমি এগুলো ঠিক পারি না, কারণ আমি জার্নি করতে একদমই পারি না। আমার ট্রেনেও সমস্যা হয়, মানে আমার সমস্যা এতই, ট্রেনের উল্টো দিকে যদি আমার সিট পড়ে আমার মাথা ঘোরে, আমার বমি পায়, আমার গাটা ভীষণ গোলায়। সেজন্য আমার হাজব্যান্ডই কিন্তু আমাকে, আমার ছেলেকে, ইভেন আমাদের লাগেজ ব্যাগ সমস্তটাই কিন্তু আমার হাজব্যান্ডই সামলায়। তো আমরা কিন্তু আমাদের সিট পেয়ে গেছি। চলো এবার সিটটা একটু ঠিকঠাক করে নেব। 4:30 থেকে রাত্রে 8:30, এমন একটা সময় যে না ঘুম আসবে না কিছু হবে, কিন্তু তবুও একটু রেস্ট নিলে ভালো, কারণ আমাদের সারা রাতে জার্নি করতে হবে। আমরা কালনায় পৌঁছাবো 12টা, 11:30টার সময়, প্রায় অনেকটাই রাত। তারপরে থেকে সকালে আমাদেরকে বেরোতে হবে। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাদের এখন সিটটা পুরোপুরি ঠিক করে দিচ্ছে। তারপরে আমরা কিন্তু একটু শোবো, একটু রেস্ট করব আর কি। আর আমার কোনো দিনই কিন্তু ঘুম হয় না ট্রেনে। অনেকে দেখি ঘুমায়, কিন্তু আমার কোনো দিনই ঘুম হয় না। আর এই ভিডিওটা না আমার ছেলে করেছে। তখন প্রায় রাত্রি 8:30 বাজছিল, আমাদের নামবার সময় ছিল, তাই আমরা উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আমাদেরকে নামতে হবে। তো কালনা স্টেশন আমি কোনো দিন যাইনি, কালনা কি আমি ব্যান্ডেলে কোনো দিন যাইনি, তো এই প্রথমবার ব্যান্ডেল যাব। জানি না কেমন কি স্টেশন, তবে শুনেছি ব্যান্ডেল খুব ভালো স্টেশন। তো দেখো আমরা কিন্তু ব্যান্ডেল পৌঁছেও গেছি, আমার ভিডিও নেওয়া হয়নি। আর এখানে দেখছো দুটো মাংকির সাথে আমাদের ব্যান্ডেলে দেখা হয়েছিল। আমরা ব্যান্ডেলে আমাদের ট্রেন দিয়েছিল 7 নাম্বারে, কিন্তু কোন স্টেশনে আমাদের রাধিকাপুর ট্রেন আছে আমাদের ঠিক জানা ছিল না বলে আমরা ওপরে উঠেছিলাম, যেটা বেকার হয়েছিল। তো সেখান থেকে আবার আমাদেরকে নিচে নামতে হলো। এই দেখো আমরা কিন্তু ওভারব্রিজে উঠেছিলাম, কারণ আমরা জানতে পারবো আমাদের প্ল্যাটফর্মে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিচ্ছে, তাহলে আমাদের সুবিধে হবে। তো আমরা কিন্তু আবার নিচে নেমেছিলাম, কারণ আমাদের ট্রেনটা 7-এই দিয়েছিল। তো সেখান থেকে রাধিকাপুর আমরা ধরবো, রাধিকাপুর থেকে আমরা যাব কালনা, কালনা থেকে আমরা আবার বাই কারে করে আমরা যাচ্ছি মন্দারমণি। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা